হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমা দাওয়াত দেওয়া শুরু করলো ওই সময় এখানে বাইরে আপনার একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। ওই সময় এখানে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেন, বেটি যদি তুমি এই জায়গার মধ্যে থাকো তাহলে তোমারে মারি ফেলাই দিব, ধ্বংস করে লইব, তুমি আমার সঙ্গে চলো। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কুটি মুটি একটা জুফরি বানাইলা, জুফরির ভিতরে আল্লাহর মন্দিরে রাখলা আর কইলা মাঝে মাঝে আমি তোমারে খোঁজ লইব। তো আপনার সেই জায়গার মধ্যে রাখিয়া যখন রানা দিলার কইলাম মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইব, আইতে সময় দোয়া করলা রব্বিলা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে গজব দিয়ে হালাক করিলাও। আমার আল্লাহ ডাক দিয়া কইলেন তাহলে তুমি এখন নৌকা বানাইলা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইলা আমার মাওলা জানাইয়া দিল রে নূহ, তোমারে যারা মানছে, আমারে যারা মানছে তারা সেই নৌকার উপরে তুলিও, যারা তোমারে মানছে না, আমারে মানছে না, তারা সেই নৌকার উপরে তুলিও না। মাওলা জল তুফান দেওয়া শুরু করলো, ফ্লাড দেওয়া শুরু হয়ে গেল। ও মুসলমান, ফ্লাড যখন হয়ে গেল, যারা মাওলারে মানছে, যারা তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা। ওরা টান ছেলে পর্যন্ত নৌকা তুলছেন না রে ভাই, ছেলে আপনারা বুডুবু খায় ডাক বলো বাবা এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও, তখন তোমার নৌকা তুলিয়া নিও, তুমি বাঁচিয়া যাইবাই। ছেলে উঠিয়া কয় ও আব্বা জান, আমি এক আল্লাহ বলিয়া মানিয়ার না, আর তোমার নবী বলিয়াও মানিয়ার না। কওনা নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখল রে ও বেটা, যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম না চলে ডাক দেখো আব্বা জান, সবচেয়ে উঁচা যে গাছ আছে সেই গাছে উঠিয়া বাঁচিয়া যাইমু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতে চাইলা, আমার মাওলা কইরে নূহ তুমি চুপ হই যাও, দম লইলা। ডুবু খাইয়া মারা গেল, কিন্তু অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা এই বেটির নৌকা তুলতে পাউরি লাইলা। ফ্লাঙার যখন গেল মন পড়িয়া গেল, অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তুই আইলাম, এই বেটির তো নৌকা তুললাম না, এই বেটি আসেন না নাই। আমার আমার বুজুর্গ ফ্লাং যাওয়ার পরে যখন মন পড়িয়া গেল, গুজারির মধ্যে গেলা গিয়া দেখলা যে জুফরি বানাইয়া দিছিলা, জুফরির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর দিয়ারের মধ্যে বইয়া জিকির করে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জয় হো আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আমার ভাই আমার বুজুর্গ ও সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন করেন, দাও দেখুন বেটি এত বড় ঝড় তুফানে গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝু পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়ে দেন, নূহ তুমি জানো নানি ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে পাইতাম না। তুমি
মাওলায় কোন সময় আমার বান্দিরে পাইতাম না পশু বুজুর্গি হসতে অন্দর याद आओ कुन याद आओ कुन याद आओ যখন মাওলারে তারা স্মরণ করব কোন সময় মাওলায় তারারে ফাউরিত নাই আইজ আমরা ও মুসলমান দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেগুরমত আসেনি না নাই আমার আল্লাহ বান্দা তুই যখন দুনিয়ার লাগি পরেশান হইবে আমি আল্লাহ থেকে দূরে সরে যাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব আজকে আমরা উপরে জালিম মুসল্লত আসেনি না নাই আসেনি না নাই নাই মনে হয় চিন্তা বাত না আমার ভাই হল বুজুর্গ হল তোরা খেয়াল করো বালিশর লগে চিন্তা লাগাও দুই স্টারার না আমরা দুই স্টার আমরা ও মুসলমান আল্লাহর পাউরিছি এর কারণে আমার আল্লাহ আপনার আমার উপরে জালিম মুসল্লত করিয়া দিয়েছে রে ভাই ও মুসলমান এখনো মুসলমান সিধা রাস্তার উপরে খড়া হয়ে যাও এখনো মুসলমান ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে যখন খড়া হয়ে যাইব আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যখন বান্দা আল্লাহর বনি যায় আল্লাহ তার সাহায্য করেন বলা বলি যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আইজ দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভিয়ার সাথে পড়িয়া দুনিয়ার খাইশাতের মধ্যে পড়িয়া দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইয়া আই আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া হইয়া পরেশান দুনিয়া কিলা পাইতো ও মুসলমান নৌকা চালানি দেখছনি রে ভাই নৌকা দেখছনি আমরা আচ্ছা হোসাই নৌকা যখন চলে যত সময় ফিটিত নৌকার পানি থাকে নৌকা চলে না চলে না ফেটো হামাই গেলে চলে মনে হয় এটো আমাইলে চলে না যতদিন পর্যন্ত দুনিয়াটা পিছিয়ে ফিরে থাকবো অতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি কামিয়াব যেই সময় দুনিয়াটা তোমার পেটো হামাই যাইব জানিয়া রাখিও দুনিয়ার জমিনে তুমি বরবাদ হও নাউজুবিল্লাহ এরকম সঙ্গে ফরমাই দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मुसलमान दुनियार जमीन आसो কিন্তু দুনিয়ায় কেন পাইবার লাগে পরেশান বনিও না দুনিয়ার জরুরতর জিনিস জরুরত হিসাবে চালাও কিন্তু দুনিয়াটা তুমি সামনে ফেলাইও না দুনিয়াটা তোমার পিছনে ফেলাইয়া চলনেওয়ালা বনি যাও দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা দুনিয়া পাইবার লাগিয়া দুনিয়ার আগে ফেলাইব আর দুনিয়ার লাগি পরেশান বনবো আমার আল্লাহ ফরমায় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বান্দারে যখন তুই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার 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 হইতে হইতে একদিন তুই কবরের বাসিন্দা হই যাইবে নাউজুবিল্লাহ এরকম আমার ভাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জরুরত হইল আমার আল্লাহ কিভাবে পাওয়া যায় আল্লাহ কিভাবে রাজি খুশি করা যায় এই চিন্তা ফিকির 24টা ঘন্টা আমার ব্রেইনের ভিতরে থাকতো আর 24টা ঘন্টার ভিতরে এই দিনে এই রাস্তা যদি চলনেওয়ালা বনি যায় দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইমু আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেনেওয়ালার মালিক মাওলা বেইজ্জত করনেওয়ালার মালিক মাওলা কিছু মানুষ উঠিয়া যাওয়ার আলামত বোঝা যার বাপ বেশ বালা নাই ওলা নিবি আপা যদি আপনার বুড়া লাগে তো কইবা কিন্তু হুজুর বাপ বেশ বালা নাই আমরা অসুবিধা করেন আমি দোয়া করে দেব আপনারা পরবর্তী ওয়াই দিবা আমি 8:30 পর্যন্ত টাইম 8টা বাজে যার ইনশাআল্লাহ আবু আয়াত রইছে হাদিস রইছে এটা আবু গেছিল না আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ পাওয়ার লাগিয়ে যখন বন্ধা আগে বাড়িব তখন কামিয়া বইব, দুনিয়া পাওয়ার লাগিয়ে আগে বাড়িব, দুনিয়া তারা দুনিয়া খাইবার লাগিয়ে তখন আগে বাড়িব, দুনিয়া খাইতে পারতো না, দুনিয়ায় তারে খাই লাগিব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাওয়ার লাগিয়ে আগে বাড়িব সবাই ইনশাআল্লাহ। আই যেমন গাড়ি আমারে আল্লাহর ইবাদত করতে দিতে দে না, আমার চাকরি আমার ইবাদত করতে দে না, আমার ক্ষেত কৃষি আমি আল্লাহর ইবাদত করতে পারি না, সেই জিরো আমি বানাইলাম তোমারে হিরো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দারে কিলাখানা তুমি আমার নিমক হারামি করো, কিলাখানা তুমি আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। তুমি জানো একদিন তোমার কোনো কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোমার নাই থেকে আছে বানাইলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মওত হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুমি আমার দিকে যাইবা। আমার বানাইল আমার বুজুর্গ হল, আমার রব্বুল আলামিনের ডাক দেয়া করে নিমক হারাম বান্দা কিলাখানা তুমি আমার নিমক হারামি করো। তুমি জানো একদিন তুমি খানো আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই। আমি আল্লাহ চার জিনিস থাকিয়া তুমি আদম জাতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এই চার জিনিস না হইলে কইনচানে কোনো মানুষ বাঁচতে পারবো না। জি, বাঁচা সম্ভব আছে? সম্ভব নাই। এই চার জিনিসের দরকার আছে না নাই? দরকার আছে। আমার আল্লাহ দেখো বান্দা, ওই চার জিনিস তাকিয়া আমি তোমার বাপের মগজের মধ্যে পৌঁছাইলাম, বাপের মগজ তাকিয়া আমার রেহেমের মধ্যে পৌঁছাইলাম। এক ফুটা না পাক পানি তুমি চিলাই, তোমার মায় দেখারে পরে ঘৃণা করলো, তোমার বাবায় দেখারে পরে ঘৃণা করলো। ওই না পাক পানি তোমার মার রেহেমের মধ্যে যখন পৌঁছাইলাম, ওই জায়গার মধ্যে 40 দিন পরে আমি আল্লাহ রক্তে পরিণত করলাম। রক্ত থেকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম, মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডির সৃষ্টি করলাম। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম তোমার বডিটা বানাইবার লাগিয়া। ফেরেশতারা বলে ডাক দেখো গো মওলা, তোমার বান্দার বডিটা বানাইতাম রে দয়াল, আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম, পাওটা আগে দিতাম না পিছনে দিতাম। আমার আল্লাহ ডাক দেখো ও ফেরেশতার দল, আমার বান্দার বডিটা বানাইতে আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার বান্দার ড্রয়িং আঁকিয়া রাখি দিয়েছি। ওই ড্রয়িংটা দেখি দেখিয়া, ওই পিকচারটা দেখি দেখিয়া তুমি যেন আমার বান্দার বডিটা তৈরি করিলাও। সুবহানাল্লাহ। দেখো সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা বিল্ডিং যদি কোনো মানুষে বানায়, তাহলে ওই বিল্ডিংটা বানাইতে সময় ফয়লা মাটি যায় না, ফয়লা খাক জোয়ায়, ফয়লা খাক জোয়ায়। এরপরে ফার্স্ট ক্লাস মিস্ত্রির এত দেওয়া হয়, ফার্স্ট ক্লাস মিস্ত্রিরে আপনার ওই আপনার পিকচার সাইয়া সাইয়া ড্রয়িং সাইয়া সাইয়া বিল্ডিং বানায়, বানায় না বানায় না। এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার ড্রয়িং রাখিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বানাইল আমার বুজুর্গ হল, ওই ফেরেশতার দলে বাইরে আপনার ড্রয়িং চাইয়া চাইয়া আপনার বডিটা বানানি শুরু করেন। এখন প্রশ্ন করতে পারো বলে হুজুর আমরা তো মাটির বানাই মানুষ, তাহলে মাটি কোন জায়গা থেকে আইলো? প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? 1 নম্বর প্রশ্নের জবাব হইল রে ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা সারার বাবা নিনা বাবা নাই, বাবা নিনা বাবা নাই। আদম রে আল্লাহ কি তারি বানাইছেন? মাটি দিয়া। এখন বাপ যদি মাটির বানাইল তখন আওলাদ মাটির নিনা মাটির নাই? মাটির। 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হইল, ও মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে আনত্রা আল্লাহর বডিটা বান্দার বডিটা পাও থেকে বানাই বানাইয়া যখন নাভি পর্যন্ত পৌঁছে যায়, ওই নাভিটা একটা জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়। যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারো বলে হুজুর
একদল মানুষ তারা আপনারা জ্বালাইলাই বলে তারা জিজ্ঞাসা করি অল বডি দুনিয়া সালি বনি যায় কিন্তু নাভিটা জ্বলে না রে ভাই। নাভিটা গ্লোস ভাবে বাইর হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়। যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে আমার বলে হুজুর একদল মানুষ তো হিংস্র প্রাণীরা ভক্ষণ করিলাই বলে হিংস্র প্রাণীরা যারা ভক্ষণ করে অল বডি হজম করতে পারে নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়। যে জায়গার মধ্যে বমি করিয়া ফেলায় যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায় ওই সময় এখানে ফেরেশতারা ধরে ডাক দেখুন গো দয়াল তোমার বান্দার চেহারাটা বানাইতাম রে দয়াল চক্ষুটা সেন্টার বইতাম না তাল ফাতাল করতাম। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতার দল আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইমু। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মাওলা বানাইছে কুন ফায়াকুন হই যা হই গেছে কিন্তু মাওলা কয় বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তৈরি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ পাওয়া যায় কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় এমন ব্যস্ত আমার আমার দুনিয়ার জমিনের মধ্যে ব্যস্ত একটা জিনিস যদি বানায় এক জাত বানায় দুই জাত বানায় তিন জাত বানায় চার জাত বানায় পাঁচ জাত বানায় ছয় জাতের সময় বেড়া লাগে না লাগে না লাগি যায়। আমার আল্লাহ কোটি কোটি মানুষ বানাইলো কিন্তু বাইরে কোটি কোটি মানুষের মধ্যে এক চেহারার মধ্যে আরেক চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল ও রব্বুল আলামিনের ডাক দিয়া যখন বান্দা তোমার চেহারাটা রব্বুল আলামিনের তার কুদরতি হাত দিয়া তৈরি করিলাই মার রহমের মধ্যে বাচ্চাটার 4 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায় ওই সময় কেন রব্বুল আলামিনের রূহটা ভিতরে ঢুকাইয়া দেয়। ওই সময় বাচ্চায় মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দেয় রে ভাই। এখন মার পেটে যখন বাচ্চাটার রূহটা দেওয়া হয় বাচ্চাটায় লড়াচড়া শুরু করে এই সময় কেন তার খাদ্যের প্রয়োজনে পায়নি না পায় না পায় ইনো খেয়ে খাবাই আল্লাহ খাবাইনি না কোন দুনিয়ার ডাক্তারের কোনো পাওয়ার নাই বৈজ্ঞানিকের কোনো পাওয়ার নাই। এই জায়গার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহর পাওয়ার। এই জায়গার মধ্যে আমার আল্লাহ খাবাই খাও না। সুবহানাল্লাহ। ই আল্লাহ খাবাইতে পারোইনি কোন সময় পারোনি কোন সময় না বলা নাইনি কোন সময় আল্লাহ চালানি কোন সময় আমরা চলি বলা নাইনি। নাউযুবিল্লাহ। জুরে নাউযুবিল্লাহ। ও মুসলমান আল্লাহর উপরে থেকে ইয়াকিন সরিয়া গেছে যার কারণে আজ মুসলমানের সুদের কাটাত নাম লেখায় বুসর কাটাত নাম লেখায় আজ মুসলমানে অন্যর মানাত্ম সাথে করিলাই আজ মুসলমানে আরেক জনের মাল দাবিয়া খাইলাই আসেনি না নাই। আল্লাহর উপরে থেকে ইয়াকিন সরিয়া গেছে ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও খাবানে ওয়ালার জাত আমার আল্লাহ বাসানে ওয়ালার জাত আমার আল্লাহ সালানে ওয়ালার জাত আমার আল্লাহ। এই কথাটা তোমার দিলের মধ্যে যদি জায়গা দেও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব বনে যাইবে। সুবহানাল্লাহ। একটা পাখিরে যদি কেন করবে পাখি সকাল বেলা বাসার থেকে বাহির হইয়া গেলায় বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলায় কালকের লাগি কি জিনিসটা তৈরি করলায় ওই পাখিটাই উঠিয়া যাবে দেরে আল্লাহর বান্দা সকাল বেলা বাসার থেকে আমার আল্লাহ বাহির করিয়া লইয়া যায় বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না। সুবহানাল্লাহ। ও মুসলমান
দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, একটা তিমি মাছের খানা ওইটা 18 টন চিংড়ি মাছ লাগে। একটা তিমি মাছের খানা যদি 18 টন চিংড়ি মাছ লাগে, দরিয়ার মধ্যে হাজার হাজার লাখ লাখ তিমি মাছ আছে, ওই তিমি মাছ গুলোর খানা আমার আল্লাহ জোগাড় করেনি না না। ও মুসলমান, এখন যদি একটা তিমি মাছের 18 টন চিংড়ি মাছ আমার আল্লাহ জোগাড় করিয়া যদি দিতে পারে, তাহলে আপনার আমার 8 পেটের খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? পারবো না? পারছো না? পারবো। তাহলে আজটা কি একদিন আল্লাহর উপরে বানাইতাম না বানাইতাম না? 1 নম্বর ওয়াজ একদিন আল্লাহর উপরে বানাই দিত সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাওয়ায় বলে মার মাসিক ব্যারাম যেটা ওইটা বন্ধ করে তোমার নাবিটা মার নাবির সঙ্গে জয়েন দে, ওই জায়গার মধ্যে নাবি দিয়া তোমার খানিটা খাওয়ায় রে ভাই। এখন একটা প্রশ্নের জবাব দেও চাই, ও মুসলমান, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? কিটা হারাম, কিটা হারাম। এখন এই খানিটা আল্লাহ মুখে দি খাবাইতা পারবানি না পারতা নাই? পারবা। তাহলে মুখে দি না খাবাইয়া নাবি জয়েন দিয়া খাবাই নাকি তার লাগিয়া? প্রশ্ন আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ ডাক করে বান্দা তোর জবানটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি রে বান্দা, ওই জবানের মধ্যে আমি আল্লাহ নাপাক ঢুকাই না, কারণ হইল তোর জবান নাপাক হয়ে যাইব। আমি আল্লাহ হইলাম পবিত্র, তোর নাপাক জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ তোর ডাকর লগে সারা দিতাম নাই, যার কারণে তোর নাবি দায় তোর খানিটা খাওয়াইয়া তোর জবান রাখলাম পবিত্র। আমি আল্লাহ হইলাম পবিত্র, পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ পবিত্রের যখন ডাক দিবে, আমি আল্লাহ লগে লগে তোর জবাব খান দিলাই মোহরা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ মার পেট থাকিয়া আমার জবান খানে তো সুন্দর ভাবে পবিত্র বানাইয়া দুনিয়ার জমিন দে। আই সেই মুসলমানের দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার কাহিসাতের মধ্যে পড়িয়া, দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইয়া আল্লাহর বান্দার সুদর খাতাতে নাম লেখায় আসেনি না নাই? ভূষণ খাতাতে নাম লেখায়। ও মুসলমান, জোয়ারে দানব হয়ে যায়, আল্লাহর বান্দা হারাম পন্থায় মাল অর্জন করে, আবার সেই মালটা আবার বক্ষণ করে। এখন হারাম মাল খাইয়া যদি আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ গসিবনি মুসলমান, গসবনি, গসবত গস্ত নাই। ও মুসলমান, যখন জবান তোমার নাপাক, জিসিম তোমার নাপাক হারাম মাল খাওয়ার কারণে, এর কারণে তোমার নুতফা পর্যন্ত নাপাক হইল, তোমার আওলাদ পর্যন্ত নাপাক বন্য হও না। নাউজুবিল্লাহ। আজ জাগাত গেলে দেখা যায় কইলো ও হুজুর আমার ইগুতায় পড়া পায় না, আপনি একটা ফু দিয়া দেখো আর না আতাই বিতাইয়া দিয়া দেখো। ও মুসলমান, এগুলো ব্রেইন ওয়াশ করে লাইছো, হারাম মাল দিয়া এখন ফুয়ে কামাই বনি রে ভাই। ও মুসলমান, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা 1 নম্বর কাম হইল পবিত্র খানা খানেওয়ালা বনি দাম সবাই ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে ফরমাইন, ওই দুনিয়ার জমিনের মধ্যে হারাম হালাল মাল বক্ষণ করিয়া যদি বান্দায় তোরা আমল করে, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। হারাম মাল অর্জন করিয়া কোটি কোটি টাকার মালিক যদি বনি যায়, আর হাজার হাজার মসজিদ বানাইয়া দে, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দে, আপনার একবার করে কাজে 10 বার হজ করে, আমার আল্লাহ কয় বান্দা তোর কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না। নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। বুড়া লাগেননি আপনারা? জি, আমার ভাই আমার বুজুর্গ হল এই হারাম মাল তাকিয়ে বাঁচিতাম। 1 নম্বর ওয়াজ হইল ইয়াকিন আল্লাহর উপরে, 2 নম্বর ওয়াজ হইল হারাম মাল তাকি বাঁচিতাম। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এখন মনে মনে করায় বলে হুজুর আমরার মসজিদের ইমাম সাহেব দোয়া করেন, কোন দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, আলিম উলামায়ে দোয়া করেন, দোয়া কবুল হয় না। ও মুসলমান, এখন কওসাই মসজিদের ইমাম সাহেব যখন ইমামতিতে রাখলায় তানে টিফিন খাবাইনি না খাবাই না?
খাবাইনি না খাবাই না। এখন হারাম মাল দিয়া যদি ইমাম সাহেবরে খাবাইয়া ইমাম সাহেবের বডিটা নাপাক করলাম, জবানটা নাপাক করলাম, এখন সেই ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করলো না করবনি রে ভাই। আমার নবী যে ফরমান এক লুকমা পরিমাণ হারাম মাল যদি কোনো মানুষে ভক্ষণ করিলা 40 দিন পর্যন্ত ইবাদত গ্রহণ হয় না, 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বর ওয়াজ, 2 নম্বর ওয়াজ হইল হারাম মাল থেকে বাঁচিয়ে দিতাম সবে ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। বুড়া লাগেননি? বেশ সময় না, 8টা পর্যন্ত নাই তাই জি হুজুর, 8:30 ভিতরে মাছ শেষ হয়ে দিব। আপনারা বইবে তো ইনশাআল্লাহ? কিসসা কাহিনী বেশটা নিতাম নাই, মাতমাতিমু যেখানে নাই, আমলর মাতমাতিম ইনশাআল্লাহ। আমল যদি হইল কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ফাউরিলাম, আল্লাহ থেকে দূরে সরিয়ে গেলাম। আমার আল্লাহ কয় বান্দা তুই নিমক হারামি করিস না, আই আমার লগে পর্যন্ত নিমক হারামি করছ রে বান্দা, আমি আল্লাহ তোর মার রহমের মধ্যে 10 মাস 10 দিন ধরে রাখলাম, এরপরে দুনিয়ার জমিনে প্রসব করাইলাম। ওই দুনিয়ার জমিনে আমার পরে দুনিয়ার কোনো সামান তুই খাইতে পারস না, আমি আল্লাহ দেখলাম দুনিয়ার সামানটা তুই খাইতে পারছ না। ওই সময় খানা তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো নিমক হারাম বান্দা, ওই দুধ ফুটান আমি আল্লাহ 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া রাখি রে বান্দা। ওই দুনিয়ার জমিনের মধ্যে দুধ তোর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ছিড়ি যায়, নষ্ট হয়ে যায়। আমি আল্লাহ 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুই দুধ পান করস, আমি আল্লাহ তোর মার স্তনের ভিতরে দুধ ফুটান উলমি গরম বানাইয়া রাখি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো নিমক হারাম বান্দা, কিনা কেন তুমি আমার নিমক হারামি করো, কিনা কেন আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। তুমি জানো তোর মার স্তন থেকে যখন তুই দুধটা পান করস, আমি ছোট বাচ্চা অবস্থায় আমি দেখলাম আমার বান্দায় যদি দুধটা পান করার মধ্যে লাগে, ওই স্তনের বুটার মধ্যে আমি আল্লাহ একটা ছিদ্র যদি দেই, তাহলে আমার বান্দায় যখন দুধটা টান মারব, মুখের ভিতরে অতিরিক্ত দুধ চলিয়া যাইব, আমার বান্দায় আপনার বিন খাইব, কষ্ট পাইব। আমার আল্লাহ কয় বান্দারে আমি 1টা নাই 2টা নাই 3টা নাই 4টা নাই, ওই বুটার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আমার আল্লাহ দেখো 32টা ছিদ্র নিয়ে তিল তিল ভাবে আস্তে আস্তে তোর মুখের ভিতরে দুধ পৌঁছাইয়া দেই। ওই দুধ ফুটাইনে খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে তুই পৌঁছিয়া যাস, তোর মারা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর দাদারা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি বিস্কুটের মধ্যে চাপা মারো, তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বান্দা। আমি আল্লাহ ওই সময় খানা বিস্কুট খাবার লাগিয়া আমি আল্লাহ ছোট ছোট দাঁত উঠাইয়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো বিস্কুট খাওয়ার দাঁত দিয়া খাইয়া খাইয়া যখন 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছে যাচ্ছে রে বান্দা, ওই সময় এখানে তোর দাদার দ্বারা বস, তোর নানার দ্বারা বস, তোর দাদা তোর প্লেট মাংস দে, তোর নানা তোর প্লেট মাংস দে, তুল মাংস খাইয়া চাষ হাড্ডিটা খাবার লাগিয়া আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাবার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারস, তাহলে তোর দাঁতটা নষ্ট হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। আমি আল্লাহ ওই সময় দাঁত গুলা উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাইরে করিয়া দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বান্দা তুই আমার নিমক হারামি কিলা করস, কিলা আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস রে বান্দা। আমার আল্লাহ কয় বান্দা তুই আমারে ডাকনেওয়ালা বনি যা, আমারে স্মরণ করনেওয়ালা বনি যা। আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি
আযকুরুকুম, বান্দা তুই আমারে স্মরণ করবে, আমি আল্লাহ তোরে স্মরণ করার মধ্যে লাগি যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ, আমার আল্লাহ আমার যখন স্মরণ করবো, এই দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান মওলায় করিয়া দিব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে হযরত নূহ আলাইহিস সালামে যখন কলিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় এখানে বাইরে আপনার একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। ওই সময় এখানে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের ডাক দেয়া, বেটি যদি তুমি এই জায়গার মধ্যে থাকো তাহলে তোমারে মারি ফেলাই দিব, ধ্বংস করে লাইব, তুমি আমার সঙ্গে চলো। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কুটি মুটি একটা জুফরি বানাইলা, জুফরির ভিতরে আল্লাহর মন্দিরে রাখলা, আর কইলা মাঝে মাঝে আমি তোমারে খুঁজে লইব। আপনার সেই জায়গার মধ্যে রাখিয়া যখন রানা দিলার কইলাম মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইমু, আইতে সময় দোয়া করলা, রব্বিলা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে গজব দিয়ে হালাক করিলাও। আমার আল্লাহ ডাক দিয়া কইলেন, তাহলে তুমি এখন নৌকা বানাইলা। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইলা, আমার মাওলা জানাইয়া দিল, রে নূহ তোমারে যারা মানছে, আমারে যারা মানছে তারা সেই নৌকার উপরে তুলিও, যারা তোমারে মানছে না, আমারে মানছে না, তারা সেই নৌকার উপরে তুলিও না। মাওলা জল তুফান দেওয়া শুরু করলো, ফ্লাড দেওয়া শুরু হয়ে গেল। ও মুসলমান, ফ্লাড যখন হয়ে গেল, যারা মাওলারে মানছে, যারা তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা, ওরা টান ছেলে পর্যন্ত নৌকা তুলছেন না রে ভাই। ছেলে আপনারা বুডুবু খায়, ডাক দেখল, বাবা এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও, তখন তোমার নৌকা তুলিয়া নিও, তুমি বাঁচিয়া যাইবাই। ছেলে উঠিয়া কয়, ও আব্বা জান, আমি এক আল্লাহ বলিয়া মানিয়ার না, আর তোমার নবী বলিয়াও মানিয়ার না। কওনা নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ডাক দেখল, রে ও বেটা, যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে না। হযরত নূহ আলাইহিস সালাম চলে ডাক দেখো, আব্বা জান, সবচেয়ে উঁচা যে গাছ আছে সেই গাছে উঠিয়া বাঁচিয়া যাইমু। হযরত নূহ আলাইহিস সালাম আবার কইতে চাইলা, আমার মাওলা কইরে, নূহ তুমি চুপ হই যাও, দম লইলা। ছেলে ডুবু খাইয়া মারা গেল, কিন্তু অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা, এই বেটির নৌকা তুলতা পাউরি লাইলা। ফ্লাঙার যখন গেল মন পড়িয়া গেল, অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তুই আইলাম, এই বেটির তো নৌকা তুললাম না, এই বেটি আসেনি না নাই। আমার ভাই আমার বুজুর্গ, ফ্লাঙ যাওয়ার পরে যখন মন পড়িয়া গেল, পূজারির মধ্যে গেলা, গিয়া দেখলা যে জুফরি বানাইয়া দিছিলা, জুফরির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর দিয়ানের মধ্যে বইয়া জিকির করে, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলো আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আমার ভাই আমার বুজুর্গ,
ও সামগ্র জনতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন করেন দাও দেখেন বেটি এত বড় ঝড় তুফানে গেল এত বড় ফ্লাড গেল তুমি কি বুঝু পাইলে নানি ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়ে দেন নূহ তুমি জানো নানি ফাযকুরুনি আযকুরকুম আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে পাইতাম না তুমি হয়তো আমার বান্দিরে পাইলাইতে পারো আমি মাওলা কোন সময় আমার বান্দিরে পাইতাম না পশু বুজুর্গি হসতে আন্দার ইয়াদ আও কুন ইয়াদ আও আমার বুজুর্গ যখন মাওলারে তারা স্মরণ করবো কোন সময় মাওলায় তারারে পাইত নাই আইজ আমরা ও মুসলমান দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেগুরমত আছেনি না নাই আমার আল্লাহ বান্দা তুই যখন দুনিয়ার লাগি পরেশান হইবে আমি আল্লাহ থেকে দূরে সরে যাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব আজকে আমরা উপরে জালিম মুসল্লত আছেনি না নাই আছেনি না নাই নাই মনে হয় চিন্তা বাত না হ্যাঁ আমার ভাই হল হুজুর গবল তোরা কি আল্লাহ বালিশর লগে চিন্তা লাগাও দুই স্টারার না আমরা দুই স্টার আমরা ও মুসলমান আল্লাহর ফৌরিছি এর কারণে আমার আল্লাহ আপনার আমার উপরে জালিম মুসল্লত করিয়া দিয়েছে রে ভাই ও মুসলমান এখনো মুসলমান সিধা রাস্তার উপরে খড়া হয়ে যাও এখনো মুসলমানি বিনা সিরাতাল মুস্তাকিমের উপরে যখন খড়া হয়ে যাইব আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যখন বান্দা আল্লাহর বনি যায় আল্লাহ তার সাহায্য করনে ওয়ালা বনি যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভিয়ার সাথে পড়িয়া দুনিয়ার কাইসাতের মধ্যে পড়িয়া দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইয়া আই আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া হইয়া পরেশান দুনিয়া কিলা পাইতো ও মুসলমান নৌকা চালানি দেখছনি রে ভাই নৌকা দেখছনি আমরা আচ্ছা হোসাইন নৌকা যখন চলে যত সময় ফিটিত নৌকার পানি থাকে নৌকা চলে না চলে না ফেটো হামাই গেলে চলে মনে হয় পেটো আমাইলে চলে না যতদিন পর্যন্ত দুনিয়াটা পিছিয়ে ফিরিত থাকব অতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি কামিয়াব যেই সময় দুনিয়াটা তোমার পেটো হামাই যাইব জানিয়া রাখিও দুনিয়ার জমিনে তুমি বরবাদ হও নাউজুবিল্লাহ এর কারণে সঙ্গে ফরমাই দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ओ मुसलमान दुनियार जमीन आसो কিন্তু দুনিয়ায় কেন পাইবার লাগে পরেশান বনিও না দুনিয়ার জরুরতর জিনিস জরুরত হিসাবে চালাও কিন্তু দুনিয়াটা তুমি সামনে ফেলাইও না দুনিয়াটা তোমার পিছনে ফেলাইয়া চলনে वाला বনি যাও দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা দুনিয়া পাইবার লাগিয়া দুনিয়ার আগে ফেলাইবো আর দুনিয়ার লাগি পরেশান বনবো আমার আল্লাহ ফরমায় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বান্দারে যখন তুই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার 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 হইতে হইতে একদিন তুই কবরের বাসিন্দা হয়ে যাইবে নাউজুবিল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জরুরত হইল আমার আল্লাহ কিভাবে পাওয়া যায় আল্লাহ কিভাবে রাজি খুশি করা যায় এই চিন্তা ফিকির 24টা ঘন্টা আমার ব্রেইনের ভিতরে থাকতো আর 24টা ঘন্টার ভিতরে এই দিনে এই রাস্তা যদি চলনে वाला বনি যায় দুনিয়ার জমিন আর কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইমু আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেনে ওয়ালার মালিক মাওলা বেইজ্জত করনে ওয়ালার মালিক মাওলা
কিছু মানুষ উঠিয়া যাওয়ার আলামত বোঝা যার বাপ বেশ বালা নাই, ওলা নিবি আপা। যদি আপনার বুড়া লাগে হুজুর বাপ বেশ বালা নাই, আমরা অসুবিধা করেন, আমি দোয়া করে যাইব, আপনারা পরবর্তী ওয়াইদাই দিবা। আমি 8:30 পর্যন্ত টাইম, 8টা বাজি যার ইনশাআল্লাহ। আবু আয়াত রয়েছে, হাদিস রয়েছে, এটা আবু গেছি না। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাওয়ার লাগিয়ে যখন বন্যা আগে বাড়িব তখন কামিয়া বইব। দুনিয়া পাওয়ার লাগিয়ে আগে বাড়িব, দুনিয়া তারা দুনিয়া খাইবার লাগিয়ে যখন আগে বাড়িব, দুনিয়া খাইতে পারতো না, দুনিয়ায় তারে খাই লাগিব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাওয়ার লাগিয়ে আগে বাড়িব সবাই ইনশাআল্লাহ। আই যেমন গাড়ি আমার আল্লাহর ইবাদত করতে দিতে দে না, আমার চাকরি আমার ইবাদত করতে দে না, আমার ক্ষেত কৃষি আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আসেনি না।